আবার বেশ কয়েকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সঙ্গে। তো বাকি ট্রেডিং রিলেটেড যত কিছু আছে একটু ছোট্ট করে ডিসকাস করার জন্য। এই উইকে কি কি ট্রেড হলো, কেন লস হলো বা কেন প্রফিট হলো, এটা আলোচনা করি। তার আগে আরো একটা কথা বলি যে মার্কেট লাস্ট কয়েকদিন ধরে, বেশ কয়েকদিন ধরে যেহেতু ইন্ডিয়া ভিক্স এত লোয়ে, তো অপশন বাইয়ের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, চাপ বিশাল চাপের হয়ে যাচ্ছে। ইন্ডিয়া ভিক্স ইন্ডিয়া ভিক্স যদি এইভাবে পড়ে যায়, ইটস ভেরি ডিফিকাল্ট। তো এখন একটু প্রবলেমে চলছে। তো এই প্রবলেম যে সারাদিন মানে সারা বছর থাকবে সেটাও না, বিভিন্ন রকম কারণের জন্য হচ্ছে। ইভেন আদার্স যে অ্যাসেট গুলো রয়েছে, লাইক বিটিসি হোক বা গোল্ড ফিউচারে যদি দেখি, তাতেও খুব একটা যে সুন্দর মুভমেন্টাম বলবো আমি দেখিনি খুব একটা। গোল্ডের যেমন মোমেন্টাম, অ্যাসেটের কথা যদি বলি, যেদিন নিফটির থেকে শুরু করে সব স্টক যখন ফল করেছে সেদিন গোল্ডও ফল করেছে, লিটল বিট মুভমেন্ট করেছে। অন্য দিনের যদি দেখি, অন্য এক মাস আগের যদি ঘটনা দেখি, দেখবেন অ্যাসেট গুলোতে, স্টক মার্কেটে অ্যাকচুয়ালি মুভমেন্ট আছে। এই ক্ষেত্রে অপশন সেলিং ছাড়া পসিবল হয় না। তো আপনারা যারা ইনভেস্ট করছেন, তাড়াহুড়ো করবেন না। কোনো কিছু ডিসিশন নিতে তাড়াহুড়ো করবেন না। কারণ ক্যাপিটাল যদি ঠিক থাকে তাহলে পরে সব ঠিক থাকবে। এর মাঝে কিছু লস হয়েছে, লস করার পরেও কিন্তু প্রফিট করেছি। কয়েকদিন সত্যি খারাপ গেছে। মানে এই সিচুয়েশনটা আমি প্রায় 1.5 বছর পরে দেখলাম যে কন্টিনিউ সপ্তাহভর লস, টুকটাক, মানে প্রফিটটা মনের মতন হচ্ছে না। এত কম প্রফিট বুক করতে হচ্ছে, এত স্টপ লস লাগানোর পর লস হচ্ছে। খারাপ ছিল। আমি জানি না বাকিরা কে কি করেছে, তবে আমার কাছে খুব একটা ভালো লাগে না নিফটির মতন। নিফটি ইন্ডেক্স মুভমেন্টই নেই। এটা কি করে সম্ভব? আজকে ছোট শর্ট টাইম ফ্রেমে দেখি, এর মধ্যে যদি ঘোরাঘুরি করে, তো মুশকিল। একটা এখানে ট্রেড ডিফিকাল্ট, একটু ডিফিকাল্ট। মার্কেট বলছে বাই, বাই সাইড যাবে, যাচ্ছে সেল সাইড। যাই হোক, এই দিন তো মার্কেটে একদম পরিস্থিতি খারাপ, অপশন সেলিং এর মধ্যেও একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এই দিন। এই যে ফলটা করবে, এটাও আহ, ছিল, একটা লাইনে ছিল যে হ্যাঁ চলো ফল করবে সামথিং, কোনো কিছু একটা etcetera, etcetera, জানি যেটাই হোক। যেহেতু লোয়ে নিচে ক্লোজ করে ওপেন হয়েছিল, কিন্তু বাকি দিনের মধ্যে কিন্তু এটা 3টের সময় মুভমেন্ট করছে। তো সাধারণ নর্মাল ট্রেডারদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে যায়, কিছু করার নেই। চুপচাপ ধীরে সুস্থে করা ভালো। দুই একদিন আমার এইসব মানে এই আছে 10 তারিখ, 2-3 দিন খুব ভালো ট্রেড এসেছে। খুব ভালো ট্রেড না আসলে পরে রিস্ক নেওয়াটা একটু প্রবলেম। এখন একটা জিনিসে করা যেতে পারে, যে সঠিক ট্রেডে বেশি কোয়ান্টিটি নিয়ে প্রফিট বুক করা বা ইকুইটি শেয়ারে প্রফিট বুক করা। তাও আমি কম সময়ের মধ্যে যতটুকু পারি চেষ্টা করি করার। তো খারাপ সিচুয়েশনের পরে একটু ভালো সিচুয়েশন দেখতে পাচ্ছি। আমি মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ারও করি যে কোথায় কি প্রফিট হলো। আজকে লাস্ট বোধহয় আমি অল্প স্বল্প প্রফিট যা হয় একটু শেয়ার করি। তো মানডের আমি সিচুয়েশন বলি। মানডেতে এখানে আমি এমসিএক্স এর কথা বলেছিলাম, আর এইচডিএফসি ব্যাংক, সাথে আমাদের মারুতিতেও একটা ট্রেড হয়েছিল। মানে এবার আপনাদের সঙ্গে ছোট্ট করে একটা সিম্পল একটা ক্যালকুলেশন বলি, যে একটা ট্রেড স্টক অপশনে যখন ট্রেড করব, তখন কিছু স্টকে 1,000 টাকার এসএল দরকার হয়, 1,000 পার লটে এসএল দরকার হয়। আর কিছুর ক্ষেত্রে 2,000, মানে ম্যাক্সিমাম 2,000, মিনিমাম 1,000 টাকা এসএল। আর টার্গেটও আমাদের সেরকম। যেমন এইচডিএফসি ব্যাংক, ব্যাংকিং সেক্টরের মধ্যে এইচডিএফসি ব্যাংক ভারী, এর সেটা বেশি, মার্কেট ক্যাপ বেশি। নর্মালি এতে মুভমেন্ট খুব একটা করবে না। তো 1,000 টাকা, মানে যার মার্কেট ক্যাপটা বেশি তাতে কম স্টপ লস, কম টার্গেট নিয়ে চলা যেতে পারে। আর যার মার্কেট ক্যাপ একটু কম তুলনামূলকভাবে, তাতে এসএলটাও একটু বেশি চাই, টার্গেটটাও বেশি চাই, কারণ তার মধ্যে ভোলাটিলিটিটা বেশি থাকে। এবার সিম্পল মানডে থেকে আমরা যদি ট্রেডিং ক্যালকুলেশন করি, যে এইচডিএফসি ব্যাংক, এইচডিএফসি, এইচডিএফসি এইচডিএফসি ব্যাংক মানডে মিনস 6 তারিখ, আমরা কিন্তু এখানে কল অপশন একটা বাই করেছিলাম। মানে একটা যতটুকু প্রফিট যেটা হওয়ার, আমরা এই জায়গাটা একটা বাই করেছিলাম। খুব ভালো একটা বেনিফিট প্রফিটে গেছে, অ্যাপ্রক্সলি 21-এ। এটা দেখুন টাইমিং 9টা পৌনে 10টার সময়, অ্যাপ্রক্সলি পৌনে 10টা, মানে হচ্ছিল গিয়ে আমাদের এইখানে এক্সিকিউট হয়েছে। এই অর্ডার এক্সিকিউট হওয়ার পরে আমি কিন্তু এইখানে এসএমএসটা করেছিলাম, অর্ডারটা এক্সিকিউট হওয়ার পর। যে আর যারা গুগল মিটে থাকেন লাইভে, তাদের তো অসুবিধা হয় না, তারা নিজের মতন করে সুন্দর করে বুঝে করতে পারেন। তবে খুব ফাস্ট কাজ করতে হবে, না তো হবে না। এবার এইচডিএফসি ব্যাংকের
আমরা 820 যে কল অপশনটা রয়েছে যদি সেটা দেখি, দেখুন 21 থেকে, এটা আমাদের মানডে মানে 6 তারিখ। এখানে সিম্পল আগে ক্যালকুলেশন গুলো বুঝে আমার মনে হয় তারপর একটা ডিসিশন নেওয়া উচিত। এই 6 তারিখ আমরা নিয়ার অ্যাবাউট 21-এ একটা, এই জায়গাটায় 21, 21 চলেই আসে। তো 21-এ একটা ট্রেড হয় এখান থেকে। 21 মানে এই জায়গাটা যদি আমি এখানে যদি একটা ট্রেড করি, আমি এখান থেকে 1000 টাকা মিনস 2 পয়েন্টের এসএল লাগবো, মানে এইসব জায়গায় 19 থেকে 19-এর একটু নিচে এসএল। আর এইখানে প্রফিট আমাদের প্রায় 3 পয়েন্ট গেছে, 1500 টাকার মতন। এবার এই যে 3 পয়েন্ট গেছে, সম্পূর্ণ 3 পয়েন্ট প্রফিট বুক করা পসিবল না। কারণ যাদের পসিবল না বলতে, এখানে বলবো ব্র্যাকেট অর্ডার যদি ইউজ করেন, তো ব্র্যাকেট অর্ডারে পসিবল। আপনি 21-এর লিমিট অর্ডারে অর্ডার প্লেস করলেন, সেখান থেকে 2 পয়েন্ট স্টপ লস, 2 পয়েন্ট টার্গেট দিলেন। আর দেখুন ট্রেডিং করার আগে যে স্টক গুলো, সেই স্টকের কিন্তু ডিটেলস বোঝা উচিত। সেই স্টকের মধ্যে আমি মনে করব যে সবার কি মুভমেন্ট হয়, কেমন মুভমেন্ট হয় সেসব দেখা উচিত। যার মার্কেট ক্যাপ বেশি, তার উপরে স্টাডি স্টপ লস টার্গেটটা একটু কম রাখতে হয়। যার মার্কেট ক্যাপ কম, তাতে এসএল এবং টার্গেটটা বেশি রাখতে হয়। এবার ব্যাপার হচ্ছে যে এই স্টাডিটাও কি করে করবেন, দেখুন প্রত্যেকটা স্টক যেগুলো ট্রেড করার যোগ্য, আপনাদের সঙ্গে একটা লিস্ট আমি শেয়ার করে দিয়েছি। সেই লিস্টের মধ্যে যারা অ্যানালাইসিস করছেন তারা দেখে তার উপরে করবেন। তো আমি সিম্পলি এটার মধ্যে যদি আসি, এইচডিএফসি ব্যাংকে একটা লটে ম্যাক্সিমাম আমি ইনভেস্টমেন্ট বলতে পারি 21, লট সাইজ মেবি 500, যতদূর জানি। ও সরি, এবার সরি সরি, 500 ছিল, ও, কমে গেছে বলে তার জন্য এর লট সাইজ 650 হয়ে গেছে। সেদিন ট্রেড করার সময় আমার এটা আহ, দেখলাম যে প্রফিটটা বেশি হচ্ছে কেন। তো যাই হোক, তো আমার এখানে এইচডিএফসি ব্যাংকের 13,000 টাকা, আপনি এখানে 13,000-এর ডবল নিয়ে চলুন, যে আমার 30,000 টাকা মিনিমাম একটা ইনভেস্টমেন্ট রয়েছে। 30,000 টাকার পরিপ্রেক্ষিতে এখানে 650, মানে আমার এখানে 1300 টাকার এসএল। আর 2.5 পয়েন্ট আগে ছিল 500, তার জন্য একটু ক্যালকুলেশন ইমিডিয়েট কয়েকদিন হলো হয়তো চেঞ্জ হয়েছে, আগে 500-ই ছিল। আপনারা যারা কন্টিনিউ ট্রেড করেন তারা জানেন। তো এখানে মোটামুটি 2.5 পয়েন্ট আমরা প্রফিট বুক করতে পারি, 1:1 এটা করা যেতে পারে। তো এই যে 6, 1300 আশেপাশে, আপনি ধরুন 1200 টাকা এখানে চার্জ করতে পারবেন ব্র্যাকেট অর্ডারে, এটা করা যায়। কিন্তু একটু প্রবলেম হচ্ছিল এটাই, 1300, 1,500 টাকা ওই এইচডিএফসি ব্যাংকে যেমন 1,500 টাকার আশেপাশে স্টপ লস আপনার চাই, 2 পয়েন্ট 2.5 পয়েন্টে এসএলে কাজ হয়ে যায়, আমি অনেকবার দেখেছি। তো এটা একটা গেল। তারপর আমরা মারুতি করেছিলাম। মারুতি আমি এখানে লিখতে পারিনি, কারণ দেখুন কেন লিখতে পারিনি তার পেছনে কারণটা হচ্ছে হলো গুগল মিটে ছিলাম, আমি আমার মতন বলেছি করেছি। এটা আমাদের 9টা 45-এ আমাদের এন্ট্রি হয়েছে। আর মারুতি যদি দেখি, মারুতিতে আমাদের 6 তারিখ, আমরা এখান থেকে একটু যাব 6 তারিখ। 6 তারিখে আমরা তার একটু পরেই, মানে এখানে এই ট্রেড চলাকালীন প্রায়, এটার এটার 9টা 45-এর এইচডিএফসি ব্যাংক এই 45-এ আমাদের এন্ট্রি হয়। 9টা 45, তারপরেই আমাদের এই জায়গাটায় মারুতিতে এন্ট্রি হয়েছিল। তো আমি এখানে আর হোল্ড মানে এসএমএস করার সময় পাইনি, ছোট একটা প্রফিট ইমিডিয়েট নিয়েছি। মারুতি যেমন, মারুতিতেও আপনার 20 পয়েন্টে স্টপ লস রেখে কাজ করতে হয়। 20 পয়েন্ট মিনস 1000। মারুতি যদি আমরা দেখি, 14,400 কল অপশনে আমরা একটা ট্রেড করেছিলাম। আমি এটা নোট করে রেখেছি। 14,400 কল অপশন যদি দেখি এখানে, আমি এখানে হিসাব বলছি এট দ্য মানির। এট দ্য মানি, ইন দ্য মানিতে একটু প্রফিটটাও বেশি হবে, এসএলটাও আপনাকে একটু বেশি রাখতে হবে, ভোলাটিলিটি আর আইভির ওপর ডিপেন্ড করে। তো এই 6 তারিখে ক্লিন একটা মুভমেন্ট হয়েছে এখানে। আমাদের মেবি এন্ট্রি হয়েছে এই জায়গাটায় 9টা 51-তে, এই সব জায়গায় কোথাও একটা এন্ট্রি করেছিলাম। তো দেখুন এখানে আমাদের 20 পয়েন্ট কি মুভমেন্ট হয়েছে, বা 20 পয়েন্ট স্টপ লস কি hit হয়েছে। আমরা যদি এইখানে আসি, এই ক্যান্ডেলটা আমরা এন্ট্রি করব। দেখুন এখানে 17-18 পয়েন্ট মুভমেন্ট হয়েছে, তারপরে লসে গিয়েছে 15 পয়েন্ট, তারপরে গিয়েছে 30 পয়েন্টের পজিটিভ মুভমেন্টাম। এখন এইখানে সবার মধ্যে প্রবলেম কি হয়, যখন অনেকেই, আমি এখানে সিম্পল বলবো, যারা ইকুইটি ক্যাশে ট্রেড করেননি, ইকুইটি ক্যাশে ট্রেড না করে সোজা অপশনে গেছেন, তাদের এখানে প্রবলেম যে এটা এখান থেকে 15 পয়েন্ট পড়া মানে প্রায় 750 টাকা পার লটে লস দেখাচ্ছে, তারপর সেটা গেছে আপনার 1,500 টাকা প্রফিট। এখানে প্রবলেম যে আপনি শুরুতে যদি বেশি লস দেখেন বা প্রফিট দেখেন, তার উপরে স্ট্যান্ড বাই থাকতে পারবেন না। ধীরে ধীরে মুভমেন্ট যদি হয়, ইটস মিন 200, 100, 500 এইভাবে যদি আপনার লস বা প্রফিটের রেশিওটা বাড়ে, তাহলে পরে কিন্তু আপনি মার্কেটে থাকতে পারবেন। আমারও শুরুতে এরকম প্রবলেম হয়েছিল, হয়নি যে তা না।
আমি মানে কেউ স্টক মার্কেট জন্ম থেকে শেখে না, সবাইকে আদত নিয়ে করতে হয়। তো তারপরেও আরো কিছু কথা বলবো, যে কিছু লসও করেছি, একটা ইসের মধ্যে লস করেছি। লসের পেছনে কারণও বলবো। লুফল কি, নিজেদের মধ্যে নিজেদের লুফল গুলো নিজেদেরকে বের করে কাজ করতে হবে, কিছু করার নেই। তো এখানে আরেকটা ইম্পর্টেন্স, যে পিভট থেকে মার্কেট রিভার্স এসেছে। নর্মাল ছোট মোটো ট্রেডার আমরা একটা ট্রেড হওয়ার পর এখান থেকে এক্সিট করে দেওয়াটা বেটার অপশন। এটা ঠিক আছে, চলবে। তো মারুতির যদি কথা বলি, আমি এখানে একটা ক্যান্ডেলেই বুক করার কথা বলে দিয়েছি, যে নিয়েছি ফট করে, তো ইমিডিয়েট এখানেই আমরা বুক করেছি প্রায় 12 পয়েন্টের মতন আশেপাশে। খুব একটা বেশি প্রফিট হয়নি, মারুতি লট সাইজ 50 সম্ভবত, একদম ওই 600 টাকা 500 টাকা। আপনি এখান থেকে এটা ধরতে পারেন যে ওই সময়ই আপনার একটা এই লেভেলের, মানডেতে এই লেভেলে একটা প্রফিট হয় 60,000-এর এগেনস্টে। মানে আপনার ক্যাপিটাল 60,000, তারপরে আমি আর কোনো ট্রেডের মধ্যে ইন্টারেস্টই ছিলাম না। এবার আসছি এমসিএক্স। ওই সময় এমসিএক্স আমার লিটল বিট একটা ভুল হয়, যেটা এমসিএক্স থেকে একটু ভয় পাই, খুব সঠিক ট্রেড না হলে পরে করি না। মানে নর্মালি কোনো ট্রেডে খুব সঠিক ট্রেড না হলে করি না। এমসিএক্স এ এখানে দেখুন, এটা লসের পেছনে কারণ কি। এমসিএক্স একটা স্টকের মধ্যে 0.5%-এর আশেপাশে প্রফিট গেলে পরে অপশনে প্রায় 1-1.5 হাজার টাকা প্রফিট হয়েই যায়। আমাদের পক্ষে এন্ট্রি এই লো এর নিচে ছিল, এখান থেকে দেখুন প্রায় 0.5% প্রফিট চলেই গেছে। আমি ইচ্ছে করে কিছু প্রফিট বুক করিনি, কারণ এটা আমি ইকুইটি ক্যাশে করেছিলাম, অপশনে করিনি বলে একটু হোল্ড করেছিলাম। এখানে এই দেখুন, এই সেলের কথাই বলেছি। তাই চলো এখান থেকে একটা প্রথমবার, তখন সেক্টরের ডাউন ট্রেন্ডেই ছিল, তারপরে সকালবেলা মনেই হচ্ছিল যে মার্কেট ডাউনে যাবে, পরে গেছে। পরে দ্বিতীয়বার এখানে তো লস বুক করি, তারপর দ্বিতীয়বার এখানে একটা ট্রেড হয়েছে, খুব একটা বড় কিছু করতে পারিনি, হয়েছে এনাফ একটা। তো এই জায়গাটা একটা ছিল, যে সোমবার ইসেতে এমসিএক্স ফল করেছে, এটা এনাফ একটা প্রফিট গেছে। দ্বিতীয় হচ্ছে হলো টুইসডে। এই তিনটা ট্রেডই ছিল টুইসডে। আমরা এমসিএক্স খুব ভালো সুন্দর ট্রেড করেছিলাম, যেটা আমার খুব পছন্দিদার ট্রেড। এই ট্রেডের পেছনে লজিক একটা সিম্পল লজিক, কিছু না। সেটা হচ্ছে ড্রপ, তারপরে বেস তৈরি করেছে, তারপর ড্রপ। তো এই সিম্পল লজিকের পেছনে ট্রেডটা করেছি। এর বাইরে আমাদের আর কোনো লজিক এখানে ইউজ করার দরকার হয় না। ড্রপ, তারপরে বেস তৈরি করেছে, তারপর ড্রপ করেছে, তারপর আবার বেস তৈরি করে আবার ড্রপ হয়েছে। তো এই লজিকের পেছনে খুব সুন্দর ট্রেড হয়েছে। তো নর্মালি এমসিএক্স ভোলাটাইল বলে, তো আমি একটু দূরের স্ট্রাইক প্রাইস নিয়েছিলাম। এইবার এমসিএক্স এর কিছু জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এমসিএক্স এর ভোলাটিলিটি প্রায় কমে গেছে। কিরকম কমে গেছে? এম সিক্স আগে লট সাইজ ছিল অ্যাপ্রক্স 625, এখন সেই লট সাইজটা কমে এসে 225 হয়েছে। তো আমরা এর আগের দিন, আমি ওই লট সাইজের ক্যালকুলেশনটা তখন দেখিনি, অর্ডার লেগে যাওয়ার পরে বুঝতে পারলাম যে 2 লট করার পরে প্রফিট কেন কম যাচ্ছে। একটু মাঝে মাঝে হয় এরকম। তো 2600 যে পুট অপশনটা ছিল এটার মধ্যে ট্রেড হয়েছে, ঠিক আছে। মেবি এখানে আমরা এটা মেনশন করতে ভুলে গেছি, যে এই ট্রেডটা আমি দেইনি। ট্রেড এমসিএক্স বলে আমি সবার মধ্যে ওটা শেয়ার করাটা আমার, আমি করিনি নর্মালি, বলবো। এইবার এইখানে 9-0-তে অলরেডি আমাদের বাই হয়, ঠিক। তো মার্কেট শার্প ফল করে, যতটুকু ফল করার মধ্যে এখানে দেখুন 0.5%, আমি বলেছিলাম যে একটা 0.5% মুভমেন্ট হলে প্রথম টার্গেটটা অ্যাচিভ করে নেওয়ার চেষ্টা করি। এখানে প্রায় 1% মুভ হয়েছে, খুব একটা বড় প্রফিট হয়নি। এমসিএক্স এর এবার বলি কেন ভোলাটিলিটি কম হয়ে গেছে। আগে 1% মোমেন্টাম হওয়া মানে 4 থেকে 5 হাজার টাকা প্রফিট হয়ে যেত, কারণ এটাই ছিল 625-এর লট সাইজ। আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি, এটা মোটামুটি ধরুন অ্যাপ্রক্সলি 8 পয়েন্টের মতন গেছে। 625-এর লট সাইজ মিনস হচ্ছে, 625-এর লট সাইজ ইন্টু 8 যদি করি, দেখুন 5 হাজার টাকা, 4 হাজার 5 হাজার টাকা হয়। লসে গেলেও সেরকমই যেত। এইবার এখন থেকে লট সাইজ যেহেতু কমে গেছে, সেহেতু আমরা অ্যাট দ্য মানিতে একটু লং টাইম আমরা হোল্ড করতে পারি, ঠিক আছে। অ্যাট দ্য মানিতে এইবার আমি যেটা দেখলাম, যে অ্যাট দ্য মানিতে 2650-এর পুট অপশনটা, এটা আমরা এই তারিখে যদি দেখি, এনাফ প্রফিট গেছে। 7 তারিখের আমাদের ট্রেড ছিল, মাঝে মাঝে একটু ডিলে হয়ে যায় এটা। বাস এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রিটা করা যেত 113 বা 14, খুব বেশি হলে পরে। এখান থেকে আমাদের কাছে 11 পয়েন্ট, 11 পয়েন্ট মানে 2 হাজার টাকার আশেপাশে। এটা পারফেক্ট এম সিক্স পারফেকশন, পারফেক্ট ভোলাটিলিটিতে এনএসসি এটাকে ম্যানেজ করেছে। আমার খুব ভালো লাগলো যে এম সিক্স এখন নর্মাল বিহেভ করবে।
আগের মতন ভোলাটিলিটি দেখা যাবে না। আগে যেটা ব্যাংক নিফটির কথা যদি বলি, ব্যাংক নিফটি যেমন ভোলাটাইল, ঠিক তার থেকে বেশি কয়েক গুণ ছিল এমসিএক্স এবং বিএসসির অপশনের ভোলাটিলিটি। তো এটা ম্যানেজ হয়ে গেছে, আমার খুব ভালো লাগলো। তো এটার মধ্যে বেশ ভালো কাজ করা যেতে পারে। এখন এক দামানিতে হোক বা একটু ইন দামানিতে ট্রেড নিয়ে 0.5% 1%-এর জন্য ওয়েট করা যেতে পারে। তাছাড়াও আমরা যদি এর আগের দিন যখন আমরা এইখানে ট্রেড করেছিলাম, এটার যদি 2750-এর পুট অপশন দেখুন, 0.5% প্রফিটে 2750-এর পুট অপশনটা, 2750-এর পুট অপশন আমরা যদি এটা মানডের দিন দেখি, তো এটা বলার পেছনে কারণ হচ্ছিল আপনারা স্টকের সঙ্গে ভালো করে পরিচিত হওয়াটা সবারই দরকার। তো আমি চেষ্টা করি যে সবাইকে লাইভ মার্কেটেই যতটুকু ট্রেড নেওয়ার পরে সম্পূর্ণ ডিটেলস সহকারে বলার। তো আমাদের এটা ট্রেড 130 হওয়া দরকার ছিল, 130-এর থেকে 8 পয়েন্ট গেছে। 8 পয়েন্ট মিনস হচ্ছে হলো গিয়ে আপনার 225-এর লট, তাই তো? হ্যাঁ, 225-এর লট, এটা জাস্ট রিসেন্টলি হয়েছে × 8। এটা এনাফ। 0.5%, ওই এর আগের দিন মানডেতে যেটা আমরা হোল্ড করেছিলাম, যে 1%-এর জন্য অপেক্ষা করছিলাম, সেটা ইকুইটি ক্যাশ বলে খুব একটা বেশি রিস্ক কোয়ান্টিটিও নেওয়া হয়নি। তো এই জায়গাটা বেশ ভালো, তবে তাও ভোলাটিলিটি কম নয়। এই জায়গাটা অ্যাকচুয়ালি এন্ট্রির যে ব্যাপারটা ছিল, এই ক্যান্ডেলটায় বড় ক্যান্ডেলের চলাকালীনই এন্ট্রিটা করেছিলাম। তো গেছে, প্রফিটে গেছিল, কিন্তু 0.5%-এর আমি বুক করিনি, ইকুইটি ক্যাশ ছিল বলে। তো তাছাড়া টুইসডেতে সাফিসিয়েন্ট প্রফিট নিয়ে বেরিয়ে গেছি, এনাফ আমার মনে হয়। এর বাইরে ট্রেডই করিনি, এমসিএক্স ট্রেড করেছিলাম। এর পরের দিন আসছে রিলায়েন্স, 9টা 25-এ দেখুন এসএমএস করেছি রিলায়েন্সের। রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে 6 গেল, 7 গেল, এবার 8 তারিখের গল্প। 8 তারিখে এই ফলে, এটার পেছনে কারণ ছিল মার্কেট উইকলি সাপোর্টে একটা বেস তৈরি করে, 2-3 মিনিটের, 2-1 মিনিটের ক্যান্ডেল যদি দেখেন, এখানে একটা বেস তৈরি করে ফল করছিল। তো এই ক্যান্ডেলে মাঝ বরাবর একটা ট্রেড নেওয়া যায়, অথবা এটা মিস হলেও এখানেও এন্ট্রি এনাফ। তবে এখানে আর করা যাবে না, এটা একটা ক্যালকুলেশন যে খুব একটা ফল করলে পরে সেটা করা উচিত না। তো রিলায়েন্সের মধ্যে আমাদের যেটা ছিল, মেবি 24 বা 25-এর মধ্যে আমাদের একটা এন্ট্রি ছিল। তো এইটার মধ্যে একটা আমাদের মিস্টেক হয়েছে রিলায়েন্সের। আমরা এখানে অ্যাড্ডা মানিতেই করবো 1300 বা 1290, এখানে দেখি কোনটায় করেছিলাম, 1280। তো 1280-তে আমরা করেছিলাম, একটু দূরেরই করেছি। তো 1280 পুট অপশন এখানে, ও 1280 পুট অপশন আমাদের এই সাইডে অ্যাড হয়ে গেছে। এমডিটা ছিল আমাদের 8 তারিখ এইখানে। এর পেছনের এই দিন একটা লসও হয়েছে, রিলায়েন্সের একটা বড় সুন্দর প্রফিট যাওয়ার পর লস হয়েছে। এখানে ছোট্ট করে আমরা একটু আলোচনা করি কেন লস হলো। আর অ্যাকচুয়ালি যারা ট্রেড করছেন সবাই দেখবেন প্লিজ, নয়তো না সাকসেস করাটা খুব প্রবলেম, ডিফিকাল্ট হয়ে যায়। তো আমাদের এই যে এটার পরেও যদি করি, 25 পয়েন্ট সামথিং এর ট্রেড নেওয়ার পর এটা গেছে 4 পয়েন্ট। আমাদের লট সাইজের 500, হ্যাঁ 500 লট সাইজ, 2000 টাকা প্রফিটে গেছে। রিলায়েন্সের মধ্যে আমাদের রিলায়েন্সে আমাদের উম 2 পয়েন্ট, 2.5 পয়েন্ট, ম্যাক্সিমাম 2.5 পয়েন্ট এনাফ। তো এখানে 2 পয়েন্টের স্টপ লস দিয়ে, মানে 1000 টাকা এসএল দিয়ে একটা কাজ করা যেতেই পারে। তবে খুব ভালো ট্রেড হয়, আমাদের এন্ট্রি যেটা ছিল খুব ভালো এন্ট্রি ছিল 23-তে। আর আমরা এসএল এই যে 23 থেকে 21 এতটুকু রেখে করা যায়। তো এখানে আমাদের এই জায়গাটায় একটা প্রফিট, 6 পয়েন্টের প্রফিট, মানে বুঝতে পারছেন যে এনাফ প্রফিট। এইবার তার মাঝে আমাদের এখানে কিন্তু একটা লস হয়েছিল, এখানে মেনশন ম্যাচ স্টক, এখানে লস হয়েছে। এর পেছনে কারণ আমি ছোট্ট করে আসি, ততক্ষণে আমি এখানে স্ক্রিন শেয়ার, প্রফিট হওয়ার সাথে সাথে আমি এটা স্ক্রিন শেয়ার, 9টা 25, 10-15 মিনিটের মাথায় আমি এটা স্ক্রিন শেয়ার করে দিয়েছিলাম যে প্রফিটে গেছে আমাদের 1 পয়েন্ট, 1 পয়েন্ট প্রফিটে গেছে 150 কোয়ান্টিটি, অনেকটা লেট। দেখুন আমি 25-এর কথা বলছি, এটা 27 এন্ট্রি হয়ে গেছে, যাতে আমার অনেকটা ট্রেড মিস হয়ে গেছে। 25-এর বদলে মানে 1000 টাকা অলরেডি মিস হয়ে গেছে। এইটা মানে ভরপুর করার জন্য আমি ম্যাচডকের ট্রেড একটু তাড়াহুড়োতে করে ফেলি, এটাই আমাদের প্রবলেম। আমরা যে গ্রুপ ওয়ার্ক করছি, তাতে প্রবলেম হচ্ছে যে যার যার ট্রেড গুলোকে সঠিকভাবে ভেরিফাই করা, বা আপনারা প্র্যাকটিস করেন তাহলে দেখবেন ভুল ট্রেড হবে না, সঠিক ট্রেড তো আসছেই। ভুল ট্রেড গুলোর থেকে কি করে বাঁচা যায় সেটা শিখুন, আর কিছু শেখার দরকার নেই। ঢেল মারলে পরে হবে না, জাস্টিফাই করুন নিজের ট্রেডকে। আমি যেমন এখন ম্যাচডকের এটাকে নিয়ে ডিসকাস করে জাস্টিফাই করছি যে এটার মধ্যে কি ভুলটা কি করলাম। ভুলের পেছনে কারণ ছিল রিলায়েন্সের কম প্রফিট হওয়াতে আমি স্যাটিসফাই ছিলাম না, খুব মনটা খারাপ হয়ে গেল যে এত সুন্দর মুভ আমি ক্যাপচার করতে পারলাম না। তারপর
যেটা হলো ম্যাচডকে আমি লস করেছি। ম্যাচডকে লসের পেছনে কারণ আমরা একটু দেখি। ম্যাচডক 1000-এর আশেপাশে লস হয়ে গেছে। তো ম্যাচডকের এখানে ম্যাচডকটা দেখি। ম্যাচডক আমরা কখন ট্রেডটা করছি, লিকুইডিটি নিয়ে নিয়েছে, যেটা এসএমসির ভাষায় বলে লিকুইডিটি হান্ট, সেটা হয়ে গেছে। এটা এত স্টক, তার মধ্যে একটু যদি 19 থেকে 20 হয়, এটার প্রবলেম হয়ে যায়। তো এখানে খুব শান্ত মস্তিষ্কে ধীরে সুস্থে করতে হবে। দ্বিতীয় কথা যে শুধু যদি আমি একা নিজে ট্রেডিং করি, কারোর সঙ্গে কাউকে বলার, কাউকে আহ, শেখানোর বা কোনো কিছু লাইভ মার্কেটে দরকার যদি না হয়, তাহলে পরে নিফটিতে হয়তো 5 দিন ট্রেডিং এ 4 দিন প্রফিটেই থাকবো। আর কিছু স্টক যেটা আমার, যেমন রিলায়েন্স, তারপর কিছু ব্যাংকিং স্টক, এইসব জিনিস যেন একটা লেভেলের মধ্যেই থাকে, তাতে ট্রেড কম হবে কিন্তু ফান্ড চাই বেশি। দেখুন, কম ফান্ড রেখে যদি প্রফিট করতে হয়, ইনকাম একটা সোর্স জেনারেট করতে হয়, মেহনত করার লেভেলটা সবাইকে করতে হবে। স্টক মার্কেটে কোনো ব্যক্তি যদি ভাবে যে স্টকের মধ্যে খুব রিল্যাক্সে ট্রেড করবেন আর একা করে নেবেন, আমার মনে হয় না পসিবল। যত আজ পর্যন্ত আমরা ছোট মোটো বাঙালিদের কথা বলবো, আমরা জাস্ট কয়েকজনের মধ্যেই দেখেছি গ্রুপ ওয়ার্ক। আপনারা দেখতে পারেন বাইরের স্টেটগুলোতে তাদের একটা এ- মানে মন্দির, এই ট্রেডিং প্ল্যাটফর্ম একটা মন্দির। ইভেন তারা বোধ হয় কি বলে পূজা করে, পূজা করার পরে বসে খুব রেসপেক্ট করে কাজটাকে। তো এটা যদি না করতে পারেন তাহলে পসিবল হবে না। যাই হোক, আমি এবার ম্যাচডকের মধ্যে আসি। ম্যাচডকে কোথায় আমাদের এইটা লিকুইডিটি হান্ট যেটা বলে সেটা হয়েছে। এবার এটা কেন হলো, কি করে হলো, আমার একটু ডাউটই ছিল, কিন্তু অর্ডার লাগানোর পরে আর তো কিছু করার নেই। এই যে এইখানে আমার লসটা হয়ে গেছে। জাস্ট লোটা যে আছে, লো এর নিচে আমার ক্লোজিং এর দরকার ছিল, কিন্তু এই শ্যাডোতে আমি ফেসে গেছিলাম। এটা ফেসে যাওয়ার পেছনে একটা ছিল, আহ, কি বলবো, একটা অতৃপ্ততা একটা ভুগছিলাম যে রিলায়েন্সটা মিস হয়ে গেছে। রিলায়েন্স মিস হওয়ার পেছনে কারণ মেবি নেট প্রবলেম বা সামথিং, আমাদের গ্রুপের কমিউনিকেশন যেটা ছিল ওটা একটা প্রবলেম ছিল, যার জন্য এরকম হয়ে গেছে। তো যাই হোক, এতে নাইবাটা সান্নাটা হয়ে গেছে। 1500 টাকার আশেপাশে প্রফিট নেওয়ার পরে আমার এখানে কিন্তু আহ, আমার লসে চলে গেছে। তারপরে মুড অফ, আমি আর ট্রেড করিনি। তো নাইবাটা সান্নাটা 200-100 টাকা প্রফিট নিয়ে মেবি সেদিন আমি বেরিয়েছি। ঠিক আছে, চলবে, একটা ভুল হয়েছে, সঙ্গে সঙ্গে রেকটিফাইও করে নিয়েছি। তারপরে একটা এইচডিএফসি ব্যাংকে ট্রেড করেছিলাম, যখন এখানে ফল করলো এইচডিএফসি ব্যাংকটা দেখি, এইচডিএফসি ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, এইচডিএফসি ব্যাংকে এই ফলের মধ্যে এইচডিএফসি ব্যাংকের অপশনে আমরা একটা ট্রেড নিই। মেবি এই জায়গাটায় ওই সময় যে ভুলটা করেছিলাম, যে প্রিভিয়াস লো যেটা, এটা ব্রেক করে ক্লোজিং দেখ, তারপরে আমি এই ক্যান্ডেলে এইচডিএফসি ব্যাংক নিয়ে ম্যানেজ করতে পারি। তো সেটা নিয়ে আমি ছেড়ে দিয়েছি। এইটা ছিল শেষের এটা। তাও এটা দেখুন, দুটোর সময় ট্রেড হয়েছে, এতক্ষণ বসে থাকার পর এটার মধ্যে খুব ডিফিকাল্ট হয়ে যায়। একটা কি জানেন তো, যখন সবাইকে আমি একটা কথা বলি যে 5টা বা 10টা স্টক যেটা দেখছেন প্রতিদিন, তার মধ্যেই বসে থাকুন। 14টা স্টকের মধ্যে যদি করেন, মানে সবাই ধরুন আমরা 10 জন 5 জন সবাই মিলে করছি, একটা গ্রুপ মেনটেন করে, সবাই সবার স্টকের মধ্যে দিমাগ লাগাচ্ছেন, ব্রেন কিন্তু আপনার একটা জবাব দিয়ে দিবে। আপনার ব্রেন নিতে পারবে না, আর ব্রেন যখন নিতে পারবে না তখন সেখান থেকে অপারেটরের অপারেটিং শুরু হয়। তো এই জন্য সবাইকে যার যার জায়গায় স্ট্যান্ড বাই থাকার পেছনে কারণ হলো এটাই, যে আপনি তার মধ্যে কন্টিনিউ যেটার মধ্যে আছে সেটার মধ্যে থাকুন। এইখানে আমি ভুল আর করিনি। মাঝখানে আমি অনেকক্ষণ চুপচাপ বসেই ছিলাম যে চলো দেখি কি হয়, কারণ আমি একদম প্রেশার নিইনি। তো এই যে ক্লোজিং দিল, এই ক্লোজিং এ একটা ট্রেড নিয়েছিলাম, যাই হোক ম্যানেজ হয়ে গেছে। তারপরে আর আর ট্রেড হয়নি। আর তখন আমি গ্রুপ থেকে লেফটও করে নিয়েছিলাম যে ঠিক আছে চলো। তো তারপরে যদি দেখি আমাদের আমাদের ইন্ডাস টাওয়ার, এটাও প্রফিটে গেছিল। ইন্ডাস টাওয়ারটা ছোট্ট করে দেখিনি। ইন্ডাস টাওয়ারের 306-এর কল অপশন 12টার সময়, ইন্ডাস টাওয়ারটা ছোট্ট করে দেখিনি। ইন্ডাস টাওয়ার স্টপ লসটা অনেক বড় হয়ে যায়। ইন্ডাস টাওয়ারে যদি ক্যালকুলেশন করেন, ইন্ডাস টাওয়ারটা দেখি, আমাদের ইন্ডাস টাওয়ার ছিল 390, হ্যাঁ, 390 কল অপশন। যেদিন ফল করে সেদিন 12টার সময়, এটার ফল মিন্স 8 তারিখ 12টার সময় একটা ট্রেড ছিল এতে, 14 থেকে 12টার সময় দেখুন লস কত গিয়েছে আগে। এই যে 12টার সময় এই ট্রেডটা মেবি এইখানে এক্সিকিউট হয় না সম্ভবত, এইসব জায়গায় কোথাও এক্সিকিউট হয়ে গেছে। 12টার সময় আমি যখন ট্রেডটা নেই এক্সিকিউট রিটেস্টিং এ, এই জায়গাটা একটা ট্রেড নিয়েছিলাম মেবি 12 ইসেতে, 80-তে, 13-80-তে। এখান থেকে অলরেডি 90 পয়সা ডাউনে গেছে। এটা লট সাইজ যদি দেখেন তাহলে ভাববেন, বুঝতে পারবেন যে এটা 1700। এইবার বলবো যে আপনি বলবেন 1500 থেকে 2000 টাকা এসএল নেওয়ার কথা, কিন্তু এ তো লসে গেছে অনেক।
সেটা নয়। ইন্ডাস টাওয়ার এইচডিএফসি ব্যাংকের মতন বড় শেয়ার, মার্কেট ক্যাপিটালাইজেশন, মার্কেট ক্যাপ অনেকটা বড় নয়। তো এতে কিন্তু প্রবলেম এটা হয়, লট সাইজও বেশি, মার্কেট ক্যাপও কম। তো এইসব স্টককে আমি নর্মালি ইগনোর করে চলি, করি না। তো যাই হোক, এই যে 13 থেকে এটা ফাইনালি প্রফিটে গেছে 2 টাকা, ইটস মিন বৃহস্পতিবার। এটা নিয়ে একটু আলোচনা করি। খুব ক্রিটিক্যাল দিন গেছে, মানে 11:30 পর্যন্ত কোনো ট্রেড পাইনি। তো নর্মালি আমাদের এটা কি বলবো, খুব একটু একটু ফার্স্টেড, মোমেন্টাম এতটা ক্রিটিক্যাল যে যেখানে সেখানে তো ট্রেড নেওয়া যাবে না। একটা স্টকের মধ্যে ট্রেড করার পেছনে 2 থেকে 3টা লজিক দরকার। সেটা লজিক কি বলবো, সিম্পল লজিক, যে আপনি যে চার্টটা দেখছেন স্টকের, সেই স্টকের মধ্যে ব্রেকআউট লেভেল বা রিটেস্ট লেভেল একটা আসা উচিত, সঙ্গে সেক্টোরিয়াল এবং নিফটির মধ্যেও একটা সামঞ্জস্যতা, একটা ব্যালেন্স যেন থাকে। এই দুটাকে কো রিলেটেড করার পরই সঠিক ট্রেড আসে। আর ওই ট্রেডের মধ্যে ছোট প্রফিট বড় প্রফিট যেটা স্যাটিসফাইড একটা ট্রেড আসে, তো সেটা বুক করা যেতে পারে। স্টকে ট্রেড করা খুব সেফ। আর হ্যাঁ, এইখানে লস বা প্রফিট একটু ম্যাটার করে, রেশিওটা কিন্তু পার্সেন্টেজ যদি দেখি খুব একটা বড় মানে ডিফিকাল্ট না। ইন্ডেক্সের থেকে এটার মধ্যে একটা সহজ সরল ভাবে চলে। এইবার আহ, যেটা হয়, তবে যখন মার্কেট খারাপ যায় তখন কিন্তু সবই খারাপ থাকে, ঠিক? তো এবার এটা আমরা 12টার সময় ট্রেড করি, মানে নেগেটিভ নিউজের কথা বলি, 12টার সময় না, নেগেটিভ নিউজ আসলো। এটা নেগেটিভ নিউজ আসার, আমি নেগেটিভ নিউজ পেয়েছি, মানে নিউজ পেয়েছি, সেটা মোটামুটি 10:30 11টার আশেপাশে, এই সব ক্যান্ডেলের আশেপাশে পেয়েছি, ফট করে ফল করলো। তো যাই হোক, এটা কি করে পেলাম নিউজটা, মানি কন্ট্রোলের পেড নিউজ সেকশন যেটা আছে সেখান থেকে আমরা পেয়েছি। সেটাকে স্টাডি তো করতে হবে। যাই হোক, এআই ইউজ করে নর্মালি দেখলাম নেগেটিভ নিউজ মার্কেট এটা ফল করতে পারে। তবে আরেকটা কথা বলবো, যে নিউজ ট্রেডিং একটু ডিফিকাল্ট, টেনশনের ব্যাপারে, করবো কি করবো না, ওটা কিন্তু আপনার নর্মালি কাজ নাও করতে পারে, এইসব জিনিস ম্যাটার করে। তো যাই হোক, তো যেহেতু ট্রেড হয়নি, দেখুন সেদিন সিচুয়েশনটা কি ক্রিটিক্যাল ছিল। আমি এই ট্রেড, এই মুভটা মিস করি, তারপর সম্ভবত এই সব জায়গায় কি এইখানে কোথাও আমি এন্ট্রিটা করেছি। তো এটা 1250-এর পুট অপশনটার মধ্যে এন্ট্রি করি, সেটা 9 তারিখ, বৃহস্পতিবার। এবার এইখানে এই জায়গাটায় যখন আমি এন্ট্রি করি, এই জায়গাটায় মার্কেট বারবার 21-এর মধ্যে রিটেস্ট করছে, এই জায়গাটা দেখে 21 দেখে এটার মধ্যে একটা ট্রেড নেওয়ার চেষ্টা করি। তবে ট্রেডটা খুব রিস্কি হয়ে যাচ্ছে, ভালো না, কারণ এসএল গিয়ে অনেক দাঁড়াচ্ছে। তারপরেও আমি যেটা ক্যালকুলেশন করলাম, যে ট্রেড হয়নি, 2 লট নিব, 4 4 পয়েন্ট আমার এসএল যাবে, 625-এর লট, 2 লট নিয়েছি আমি। 2 থেকে 2 টাকা 20 পয়সা এসএল নিবো, মানে 2700 থেকে 2800 টাকা, ধরে নিচ্ছি 3000 টাকায় রিস্ক নিবো, 1500 টাকা পার লটের রিস্ক নিয়ে বেরিয়ে যাবো যদি লস হয়। আর একটু ইন্দামানিতে নিয়েছি, কারণ যে দেখি কতদূর কি ম্যানেজ করা যেতে পারে। ডক্টর রেড্ডি, ও সরি, ইন্দামাই না, একটু দূরেরটাই নিয়েছি। এটা একটু দূরেরটা, যেহেতু সেদিন এটা ছিল যে নিউজ যেহেতু আছে, ভোলাটিলিটি বেশি থাকবে, আইবি বেশি থাকবে, মোমেন্টাম বেশি হবে, তো একটু দূরেরটা নিলে পরে আমার লসটা একটু কিছুক্ষণ স্টে করতে পারবো। প্রফিট কিন্তু যেটা একদামানিতেই বেশি হয়, কিন্তু এখানে একটু একটু স্টে করে দেখতে পারবো, যে একটু চান্স নিতে পারবো। তো সেদিন আমার কাছে এটা ছাড়া কোনো উপায় ছিল না। আমি এটার মধ্যে এন্ট্রি করি, এটার মধ্যে আমি রিক্সি যেহেতু, তাই আমি পাবলিকলি সেটা কারোর সাথে মেনশন আমি করিনি। আমি এটা 2860-তে এই জায়গাটা আমি এন্ট্রিটা করি। এটা কেমন, কখন এন্ট্রিটা করি, এটা এই জায়গাটা এন্ট্রিটা করি। দেখুন এইখানে এন্ট্রি নেওয়ার, মানে মার্কেট যখন এই জায়গাটা ছিল 85 60 এইসব জায়গায় যখন ছিল, আমার এন্ট্রিটা হওয়ার সাথে সাথেই আমার এখানে লস হয়ে গেল 80 পয়সা। তো 1200 টাকা, 80 পয়সা, 1000 টাকা আমার লসে চলে গেছে। লসে যাওয়ার পরে এনিমিতে ইসাতে ট্রেড হয়নি একটাও, নাই বাটা সান্নাটা। তো এর আগের দিন অনেক কষ্টে প্রফিট করেছি, আজকে যদি আবার লস করি একটু ডিফিকাল্ট, টেনশনে ছিলাম। আগের দিন অনেক কষ্টে প্রফিট হয়েছে, 2 3বার চান্স নিয়েছিলাম, তো একবার দুবার দুটো ট্রেড ম্যাক্সিমাম, এর থেকে বেশি চান্স নেওয়ার প্রয়োজন বোধ করি না। তো তারপর বাই লাক বা বাই চান্স বা বাই ক্যালকুলেশন যাই হোক, মার্কেট চলে গেল 2 পয়েন্ট প্রফিটে। আমি এখানে 1 টাকা 90 পয়সা প্রফিট বুক করি একটা লট, আর একটা লট আমি হোল্ড করি। এবার হোল্ড করার পর আবার সেই সেম পলিসি, যে এইবার কি করব যদি লস হয়। আমার এদিকে তো প্রায় 1 টাকা 90 পয়সা প্রফিট হয়েছে। এবার আমি এখানে একটু 2 পয়েন্ট 3 পয়েন্ট আমি এইসব লেভেলের জন্য ছিলাম, যে 26-এর নিচে চলে গেলে পরে আমার লস তো হবে, ঠিক আছে চলো দেখা যাক, একটা চান্স নেওয়া যাক। তো ট্রেড সঙ্গ দিয়েছে এখানে, যাওয়ার পর আমি প্রফিট বুক করিনি, যে এটার নিচে যদি আসে তাহলে পরে এক্সিট করে দিব। কারণ এটা বারবার 21-কে টাচ করছে, বারবার হচ্ছে নিচে আসছে এই জায়গাটায়।
তা আমি এর উপরে উঠলে পরে মানে এই ক্যান্ডেলের যে লোটা, এই লো এর নিচে যদি চলে যায় তাহলে পরে লস বুক করবো, মানে এই যে এই ক্যান্ডেলের এখানে আসলে পরে লস বুক করবো। নর্মালি কি করলো মার্কেট আমার সঙ্গে একটু দিল, জানি না কি ফেভার করেছে। তো প্রথমে গেল 33, তারপরেও আর একটা চান্স দেখুন। আমার 30-এর নিচে 30, 29-90-তে এসএল রেখেছিলাম, আমার 30-40 পয়সার জন্য এসএল হিট করেনি নর্মালি, একদম বুম 41-এ গেছে। তো আমি ভাবলাম যে এইখানে স্টপ লসটা রাখি। এটা স্টপ লস রাখার পর মেবি আমি প্রফিট বুক করেছি এই ক্যান্ডেলটায়। আমার এখানে স্টপ লসটা ঠিক ছিল, তবে এটা কি বলবো, যে একটু ডিফিকাল্ট হয়ে যায় অনেকক্ষণ, রিটেল ট্রেডার না আমরা, হোল্ড করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। নয়তো আমার একটা লটে এই জায়গা থেকে নেওয়ার পর পাক্কা আমি এইসব জায়গায় বুক করতে পারতাম, মানে এই ক্যান্ডেলে বুক করতে পারতাম। তো বুক করে সেদিন মেবি 7,000-এর আশেপাশে সেদিন প্রফিট বুক করেছি। স্টক মার্কেট অ্যাকচুয়ালি লাক, আপনি যদি টেকনিক গুলো সব জানেন অ্যাকচুয়ালি লাক মিন্স আমি বলছি ওই লাক নয় যে ট্রেড নিলেন প্রফিটে যেতেও পারে না, সেটা না। আমি সবকিছু নিয়ে বসেছি, কোনটা কাজে দিবে বলা মুশকিল। এই লাকের মধ্যে আমি যদি আজকে মানি কন্ট্রোলের নোটিফিকেশন যদি ফলো না করতাম তাহলে নিশ্চয়ই আমার এই কাজটা হতো না। ফলো করেছি, এআই সম্বন্ধে জানি, এআই দিয়ে সুন্দর করে বাংলায় ট্রান্সলেট করে দিয়ে সুন্দর করে যেন জাস্টিফাই, যে 5 থেকে 6টা লাইনের মধ্যে আমাকে অ্যাকুরেট বলো কি হচ্ছে না হচ্ছে। এটা আপনারাও ইউজ করতে পারেন, একটু পেড টাকা পয়সা খরচ করতে হয়, তো ওটা করে আপনারা করতে পারেন। তো আজকে যেমন গেলের মধ্যে আসি একটু। দেখুন আজকে ছিল গেলের মধ্যে একটা সিম্পল কথা বলবো যে গেল, একটা কোনো স্টকে বাই বা সেল করলে 0.5%, 1% একটা আপনাকে স্টপ লস রাখতে হবে। 100-200 টাকার শেয়ারে এক 1 টাকা এসএল না রাখলে পরে প্রফিট কিন্তু পাওয়া সম্ভব না। এবার আজকে যদি দেখি, আমি আজকে এটা ইকুইটিতেই যা করার করেছি। তো অ্যাকচুয়ালি এনার্জি সেক্টর একটা পজিটিভ মোমেন্টাম দেখাচ্ছিল, সেই হিসাবেই একটা এসেছে যে গেলে একটা বাই করা যায়। ইভেন গেলের আমার তো একটু লেট হয়ে গেছে, এই যে প্রিভিয়াস ডের হাই, তারপরে এই যে রিসেন্ট হাই, এটা ব্রেক করে ক্লোজ দিয়েছে, রিটেস্ট করেছে। আমার এখান থেকে ট্রেডটা করতে হতো 72-50 সামথিং, তো ওইখানে আমার বোধহয় এই জায়গায় এখানে কোথাও 80-ফাঁসিতে কোনো ট্রেড আমার এক্সিকিউট হয়। তো নর্মালি 173 পয়েন্ট, 80-ফাঁসি, 80 লিখতে হবে, ওটা একটু হেডেক। তো এইটা, এই যে 72, সরি 173, এখান থেকে একটা ট্রেড আমি নিয়েছি, কিছুক্ষণ স্টে করার পর ওপরে গেছে, একটু লসও হয়তো লিটল বিট লসে গেছিল, আমি দেখেছিলাম 173-এ এন্ট্রি হওয়ার পর রিভার্স এইখানে এই ক্যান্ডেলে এন্ট্রি হয়, এখান থেকে একটু রিভার্স আসে মোটামুটি 12-13 পয়সা, তারপর সুন্দর প্রফিট যায়। এবার দেখুন, এটার মধ্যে যদি অপশনে ট্রেড করতাম না, আমার একটু লস বেশি নিতে হতো। অতটুকু আমি লস নিতে পারবো না বলে ট্রেড করিনি। আমার এখানে এই জায়গাটায় আমার এসএল রাখতেই হবে। ইটস মিন যে 9টা 9:30 যে ক্যান্ডেলের লো, সেটাকে একটু ফলো করতে হবে। আর তারপর যদি আমার আরেকটা প্রবলেম, যদি প্রাইস ডিকে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আরো একটা বড় প্রবলেম। তো সেই ক্ষেত্রে কিছু করার থাকে না, হয় লস বুক করো নয়তো স্টপ লস বাড়াও। তো আমি মোমেন্টাম ট্রেড করতে পছন্দ করি, আমি এটা হোল্ড করা আমার ভালো লাগে না। তো এই যে 173-এর কল অপশন, এটার মধ্যে নর্মালি আমি বেলে এখন পর্যন্ত ট্রেড আমি অপশনে করিনি, ইকুইটি ক্যাশে যতটুকু দর দেয়। তো এই যে এটার মধ্যে এটা লিকুইডিটিরও প্রবলেম, এখানে আমার এন্ট্রিটা হয় হিসাব মতন। আমি সব দেখে নিয়েছি, দেখে নেওয়ার পরে তারপরে আমি ইকুইটি ক্যাশেই করেছি, একটু জাস্টিফাই করতে করতেও সময় লাগে। তো এইখান থেকে ট্রেড নেওয়ার পরে এই দেখুন 9:30-টার ক্যান্ডেল, এই যে 9:30 মিনস এখানে, তো আমার স্টপ লস রাখতে হয় এইখানে, মানে প্রায় 60 পয়সা 70 পয়সা আমার এসএল রাখতে হয়, 60 পয়সা ধরে নিন। তো এখানে যদি এসএল না খায় তাহলে একদম সর্বনাশ হয়ে যাবে, লিকুইডিটি খুব প্রবলেম। তো এটা 60 পয়সা, লট সাইজ দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে, 3,500-এর লট সাইজ, এর 60 পয়সা মানে হচ্ছে 3,550 ইন্টু 0.6, 2,000 টাকার, আমার 2,500-এর উপরে প্রায় 3,600 আমার এসএল। 2 লট করলে পরে 5,000, আমি এটার রিস্ক নিতে পারিনি। ইকুইটি ক্যাশে লিটল বিট করেছি, প্রফিট গেছে, বের করে দিয়েছে। এটা যে যার মধ্যে লিকুইডিটি প্রবলেম হয়, আমি এটা লিস্ট রেখেছি। গেলের মধ্যে অপশনে ট্রেড করা একটু ডিফিকাল্ট, অপশন সেলিং হোক বা একটু ডিফিকাল্ট, প্রাইসের মুভমেন্ট ঠিকঠাক না আসলে পরে লিকুইডিটি প্রবলেম হলে প্রফিট বুক করতে পারবো না, এটা প্রবলেম। তারপরে আমাদের আসছে ক্যাফিনটেক। ক্যাফিনটেকের মধ্যে প্রফিটে গেছে, কিন্তু ক্যাফিনটেক যদি এটা নিয়ে একটু আলোচনা করি, এরও লিকুইডিটি প্রবলেম হয়, কিন্তু স্টক এসেছে, কি করবো, কিছু করার নেই। ক্যাফিনটেকের 906 থেকে দেখুন পিভট থেকে রিভার্স এসেছে, আর কিছু করার নেই, 0.5%-এর আশেপাশে প্রফিট নিয়ে বের করে দিয়েছি। ক্যাফিনটেক এখানেই ছিল, আমার মেবি 0.5%-এর আশেপাশে, এটা সুন্দর দিয়েছে, আর কিছু করার নেই। ক্যাফিনটেক স্টকের মধ্যে এটা, আপনারা যারা এইখানে আছেন, টার্গেট কি হবে, স্টপ লস কি হবে, তারপর বা রেজিস্ট্যান্সের নিচে আপনাদেরকে ট্রেড নিতে হবে, এছাড়া অন্য কোনো কিছু নয়। ক্যাফিনটেকের পরে আমাদের আসছে গেল।
সরি, বায়োকন। গেল নিয়ে আলোচনা করেছি, এবার আসলো বায়োকন। বায়োকন, দেখি বায়োকনে দেখবেন যে ট্রেড নেওয়ার সাথে সাথে লস হয়ে যাচ্ছে। এবার বায়োকন আমাদের 413-তে আমাদের এন্ট্রিটা হয় এই জায়গাটায়। 413, এই জায়গাটা আমাদের এন্ট্রি হয়, আমাদের এসএল এই জায়গাটায় রাখতে হবে। 1% প্রায় চলে আসছে। এবার টার্গেট কত গেছে? টার্গেটও কিন্তু প্রায় 1%ই গেছে, ভালো মুভ করেছে গেলের। সেই হিসাবে ভালো মুভ করেছে, 4 টাকা প্রফিট গেছে। তবে আর একটু ভালো হতো যদি একটু ওয়েট করে এখানে করতাম, তাহলে আর একটু বেশি প্রফিট নিতে পারতাম। হট করে মুভমেন্ট হয়েছে এই জায়গাটায় আমাদের, এই যখন এই লেভেল ব্রেক করলো, ক্লোজিং দিল, আমি এখানে একটা ট্রেড নিয়েছিলাম। তো এটা রিটেস্টিং নিয়ে আর একটু পরে করলে পরে ভালো প্রফিট করা যেত। আমি ইমিডিয়েট একটা প্রফিট 2 পয়েন্ট টার্গেট দিয়েছিলাম যখন কল করছে। আজকে অপশনের মধ্যে আমি পাইনি, একটা ট্রেড আমার তাছাড়া মিস হয়ে গেছে, আজকে মিস হয়েছে, সেটা নিয়ে আলোচনা করছি। তো এই দুটোর মধ্যে প্রফিট গেছে, ইকুইটি ক্যাশে নর্মালি গেছে প্রফিট। এবার এসবিআই লাইফ আমাদের দেখুন কিভাবে। এসবিআই লাইফ শেয়ারটা অপশনের জন্য ফালতু একেবারে, আসছিল না, কি করা যাবে। এখানে গেল, ব্রেকআউট দিল, আমি এই ক্যান্ডেলে কিছু ট্রেড নিয়েছিলাম, সম্ভবত এখানে নিয়েছি। এই ক্যান্ডেলে, হ্যাঁ এই ক্যান্ডেলে নিয়েছি। আমাদের যেটা ট্রেড নিয়েছিলাম সেটা হলো এসবিআই লাইফ 850, 1840, সরি, এসবিআই লাইফ 1840-এর কল অপশন। এইটার কল অপশন একটু ইন্দামানি ছিল মেবি। হ্যাঁ, এটা একটু ইন্দামানি। ওপর দিকে আমরা 860-টা দেখতে পেতাম, লিকুইডিটি প্রবলেম ছিল এসবিআই লাইফে। তো এইখানে যদি দেখি, আমাদের সম্ভবত ট্রেডটা আমাদের এই জায়গাটায় 48 সামথিং এর মধ্যে, 47-এর আশেপাশে ট্রেডটা হয়। না না, এই ক্যান্ডেলে হয়েছে, কারণ আমি প্রফিট দেখেছিলাম 47-এ এন্ট্রিটা হয়েছে ওদের। হ্যাঁ, 47-এ, 47 থেকে 48 গেছে, বেশি একটা প্রফিট যায়নি। তো কমসে কম এখান থেকে 0.5% মুভমেন্ট করলে প্রফিট বুক করব, এরকম একটা টেন্ডেন্সি নিয়ে রেখেছি। এই এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রিটা হয়েছিল 48, মানে এই জায়গাটা 48, হ্যাঁ এই জায়গাটা আমাদের একটা এন্ট্রি হয়েছিল। এখান থেকে গেছে 17 পয়সার নিচে, এসেছে প্রায় 0.5%। কিন্তু আমাদের এসএল রাখা দরকার ছিল এর নিচে, 70 পয়সার মধ্যে। এবার দেখুন, ইকুইটি ক্যাশে অনেক লেট করে গেছে, প্রায় এতটুকু প্রফিটে গেছে, কিন্তু এই জায়গাটায় অনেকটা আমাদের কিন্তু লসে চলে গেছে। এই জায়গাটাই প্রবলেম, যে যদি না ওঠে এই এসবিআই লাইফে কখনো, আহ, যদি খুব প্রবলেমে না পড়েন, এসবিআই লাইফের অপশন থেকে একটু দূরেই থাকবেন। আমি এখন পর্যন্ত এসবিআই লাইফের মধ্যে কোনোদিন মোমেন্টাম সেই রকম লেভেলের পাইনি। এটা রিটেস্ট যে লেভেল, সেই লেভেলে ট্রেড হয়। কিন্তু এবার কি হয়, যে ফাইন্যান্সিয়াল সেক্টরের স্টকের থেকে একটু দূরে থাকাই ভালো, একটু ক্রিটিক্যাল থাকে। কিছু কিছু স্টক বেশ ভালো, কিন্তু মোমেন্টাম এর মধ্যে একটু ডিফিকাল্ট হয়ে যায়। যাক, এতে 3-4 পয়েন্ট লস বুক করেছি, মেবি এই জায়গাটায় আমি লস বুক করেছি। এই 47-এর এখানে এন্ট্রি করার পর এই যে 3 পয়েন্ট আমার এখানে লস হয়ে, আমি এটাকে ক্লোজ করে দিই। তো যেহেতু এইটা আমি শেয়ার করেছি, যে এটার মধ্যে ইকুইটি শেয়ারের ট্রেডটা হয়, এখানে ওটা আমি শেয়ার করিনি। তো লস এটার মধ্যে আমার কিন্তু হয়ে গেছে। ওটার মধ্যে ফান্ড, এটার মধ্যে ফান্ড অ্যাকচুয়ালি কম ছিল, তো তখন আমি এইখানে ক্যাফিন টেক আর হলো এসবিআই এর মধ্যে ট্রেড করি, দুটো আলাদা আলাদা। তো এই হলো স্ট্র্যাটেজি। দেখুন, যদি নর্মালি একটা ক্যালকুলেশন করি আমরা রিস্ক হিসাবে, সিম্পল, যে এখানে লসটা করার পেছনে, আচ্ছা আজকে আরেকটা, সরি, আরেকটা ট্রেড আমাদের মিস হয়ে গেছে, এটা একটু আলোচনা করি। এটার প্রবলেম আছে কিছু, যাদের যে সেক্টর দেওয়া হয়, তারা আজ পর্যন্ত, আমি যাদেরকে নিজের মনে করে শিখিয়েছি, কোনো কিছু ইসে করিনি, তারা নর্মালি, আমি কোনো শেখানোর জন্য কোনো ফি নিতাম না। স্ট্র্যাটেজি ইজ ওয়ার্ক। আপনার যত কন্ডিশন আছে সেই কন্ডিশন ম্যাচও করবে, আর ওই কন্ডিশন ম্যাচ করার পরে সপ্তাহে 3-2 ট্রেড আসবেও, কিন্তু আলাদা আলাদা স্টকের মধ্যে আসবে। প্রবলেম হচ্ছে যে এটা আমাদেরকে মিলেমিশে একসঙ্গে সুন্দর করে করতে হবে, তাহলে পরে গিয়ে আপনি শিওর শট ইনকাম করতে পারবেন। আর যদি হচপচ খিচুড়ি যদি বানান, তাহলে পরে কিছু করার নেই। তাহলে পরে ওই নিফটিতে আসবেন, করবেন, যাবেন, এরকমই কিছু একটা প্রবলেম হয়। তখন তো একটাই হাতে থাকবে, কারণ আপনি একটা স্টকের মধ্যে একবারই ট্রেড, সপ্তাহে 2টা ট্রেড করতে পারবেন, প্রতিদিন ট্রেড আসবে না। আবার এটাও বড় সুবিধা যে আপনি একটার মধ্যে ধরে আছেন, ওখানে অনেকগুলো কোয়ান্টিটি মারেন, আপনার কিন্তু হয়ে যাবে, অসুবিধার কোনো। তারপর যেমন রিলায়েন্সেই বলি, কিছু না, প্রিভিয়াস ডে হাইলো, প্রিভিয়াস উইক হাইলো যদি ব্রেক করে তারপর ট্রেড নেন। আমি এখানে ধরুন রিলায়েন্সের এটা বলি, 0.5%, 30 পয়সা 40 পয়সা একটা প্রফিট বুক করবো, যেমন মানডে থেকে ট্রেড হয়েছে। মানডেতে যদি আমরা দেখি, দেখুন এটা এখানে
ক্লোজ করেছে, আপনি এখান থেকে এতটুকু প্রফিট বুক করেন, কত কত পয়েন্ট গেছে এখান থেকে যদি দেখি, 24 পয়সা, আপনি এখানে প্রায় পার লটে 500 টাকা আপনি স্কাল্পিং হোক বা যেটা মনে করবেন 500 প্রফিট, তারপরে উপরে গেছে, সেটা ব্যাপার আলাদা, নাও যেতে পারতো। তো এখানে খুব একটা ট্রেড হয়নি, যেমন এখানে একটা ট্রেড হয়নি, একটা ট্রেড, এখানে দ্বিতীয় ট্রেড, তারপর এখানে আরেকটা ট্রেড আমরা এক্সিকিউট করতে পারতাম, কিন্তু ওই দিন ওই সময়ে আমি এইচডিএফসি ব্যাংকের মধ্যে করেছি বলে এটা ইগনোর করেছি। আসেন, তাহলে পরে যদি বেসিক নর্মাল থিওরিতে বলি যে 3টা ট্রেড এসেছে। এবার এইখানে যদি দেখি উইকলি লোয়ের এখান থেকে ব্রেক করেছে, আপনি এখান থেকে এতদূর নিলেন, তো এখানে 20-30 পয়সা মেবি গেছে, এখানে 3 নাম্বার ট্রেড। তারপর আমি এখানে আর ট্রেড করার মতন কোনো ক্যাপাসিটি দেখছি না। এই দিন এখানে রিটেস্ট করলো, আপনি এখানের এই লেভেলের মধ্যে একটা ট্রেড নিয়ে এইসব জায়গায় এখানেও 30-40 পয়সা গেছে, মানে 3-4টা ট্রেড আপনি পাবেন, কিন্তু খুব বড় লম্বা প্রফিট পাবেন না। লম্বা প্রফিট মানে যে আজকে যে বায়োকন হোক, বায়োকনে যেমন ট্রেড করেছে, দেখুন এটা খুঁজতে পরিশ্রম আছে। এই বায়োকনে আমাদের এই লেভেল থেকে এটা মুভমেন্ট করেছে প্রায় 1%। এটা কি, এটা তোর মুখের কথা নয়। এই জিনিসটার জন্য কিন্তু পরিশ্রম করে তারপর করতে হয়। আপনি এরকম মোমেন্টাম বা এরকম কিছু আপনি অন্য স্টক ছাড়া ইন্ডেক্সে কখনো পাবেন না। আর ইন্ডেক্স আজকাল তো ঘুমিয়ে আছে নিফটির মধ্যে, তো এই জিনিসগুলো খুব মেটার করে। কিছু স্টক 213খানা স্টক রয়েছে, তার মধ্যে 4-5 জন বন্ধু মিলে সুন্দর করে করুন। একজন আরেকজনের জন্য দায়িত্ববান থাকুন, নিজের জন্য থাকবেনই, অন্যজনের জন্য দায়িত্ববান থাকুন, তাহলে প্রবলেমটা শর্ট আউট করে খুব ভালো করা যায়। আমার এখানে আছে দুইজন খুব ভালো একজন, আর বাকিরা চেষ্টা করছে, তাদের একটু কমজোরি রয়েছে। আহ, আপনাকে মার্কেটে কাজ করলে পরে আপনার আপনি যে কোনো বিজনেস করেন বা যাই করেন, আপনার কোনোদিন ছুটি নেই। যেদিন ছুটি নেবেন সেদিন মানে, তাহলে পরে আপনি ট্রেড শেষ হয়ে যাবে আপনার। আজকে আমার ছুটি নেওয়া উচিত, কাজ না করা যায়, তার জন্য আমি ভিডিও বানাচ্ছি, এটার জন্য বানাচ্ছি যে আপনাদের সঙ্গে যেন শেয়ার করতে পারি। এই ভিডিও বানানোর পরে আমার আরো আধা ঘন্টা লাগবে, এখন বাজে 11টা, খাওয়া দাওয়া আজও করবো, খাওয়া দাওয়া 12টার সময়, কালকে স্যাটারডে, কালকে হোল্ডিং শেয়ার নিয়ে পড়াশোনা করব নিজেদের। তো কালকে ঘোরা উচিত, কিন্তু কালকে আমি তাও কাজ করব। যতদিন আমি আমার অ্যাচিভমেন্ট যেটা চাই সেটা যতক্ষণ না হচ্ছে, ততদিন আমি কাজ করব। ছুটি নেই, বছরে 1 দিন 2 দিন ছুটি ঠিক আছে। তো এইসব জিনিস মেটার করে সাইকোলজি। আর আপনি করবেন মার্কেটে ওইভাবে মেন্টালিটি নিয়ে যদি করেন, সাকসেস করা যায়, তাছাড়া পসিবল না। আর এই যে সাকসেস করা যায় তার এখানে নমুনা, এই জায়গায় নমুনা আপনারা পেয়ে যাবেন। টাইমিং দেখে আপনারা জাজ করবেন যে অ্যাকচুয়ালি কি সম্ভব। খারাপ যায়, মার্কেটে কয়েকদিন খারাপ গেছে, কিন্তু এখন ধীরে ধীরে স্ট্র্যাটেজি একটু অন্যভাবে চেঞ্জ করছি। যেমন 1 তারিখে বোধহয় এসআরএফ, এখানে যতগুলো এই যে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা 1 তারিখে প্রফিট করেছি, M6 বুক প্রফিট। তো এটার মধ্যে বোধহয় ট্রেড হয়নি। তারপর ইন্টারনেট, আচ্ছা 30 তারিখে ইন্টারনেটের প্রবলেম ছিল। তো আমি এখানে ডিটেলস দিই, এটাও দেখলে পরে বুঝতে পারবেন যে পসিবল, খারাপ নয়। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লট সাইজ প্রায় 750-600 টাকা, বেশ ভালো এটা মুভমেন্ট। পীর এগুলো যায়, প্রফিটে যায়, আমরা করি না, তাই প্রবলেম। পলিসি বাজারের মধ্যেও গেছে, তো এগুলো আমাদের প্রবলেম, আমরা করি না। তো এই জিনিসগুলো একটু মেনটেন না করতে পারলে হবে না। যাই হোক, ভিডিওটা যদি দেখে থাকেন একটা কমেন্ট করে জানাবেন, আমার ভালো লাগবে, তাহলে করে আমি আরো যে আছে যে সাইকোলজি ডেভেলপ করা যায় কি করে সেটা শেখা ভিডিওতে চেষ্টা করব। আর আমি চেষ্টা করব যারা অ্যাকচুয়ালি শিখতে চায়, তারা ফি দেখছে না দেখ, তাদের যেন আমি শেখাতে পারি গুগল মিটে ডাইরেক্ট 1-to-1 শেখাবো নিজের জন্য। আমি একটা টিম তৈরি করার চেষ্টা করছি, ইকুইটি এবং ইকুইটি অপশনে কাজ করব নিজের জন্য। তবে আমি জানি এটা খুব ডিফিকাল্ট, বাঙালির মধ্যে ইউনিটি সেরকম লেভেল আমাদের হয় না। তাও চেষ্টা করছি, চেষ্টা ততদিনই করবো যতদিন আমি খুঁজে না পাচ্ছি সবকিছু।